হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5টা 44, মানে 6টাই বাজতে চললো। আমি সকালবেলা উঠেছি, উঠে কাজ টাজ করেছি, রান্নাবান্না করে মাছ এনেছিল তোমার হ্যাক গাদা, সেগুলো ধুয়ে এবার কিছু ফেসবুকের জন্য ভিডিও বানালাম, কিছু রিলস বানালাম ইউটিউবের জন্য। তো করতে করতেই না তারপরে যেন মাথাটা কেমন যেন হয়ে গেল, মানে ভালো লাগছিল না। আজ একটু সাজগোজ করেছিলাম, তো আমি তারপরে রুটি করেছি, দুপুরবেলা রুটি করে দেখো হটপটে রেখে দিয়েছি। রুটি করে হটপটে রেখে দিয়েছি। আর আমি 2 পিসের মতো রুটি খেয়েছি দুপুরবেলায়। হ্যাঁ, দুপুরবেলা 2 পিসের মতো রুটি খেয়েছি। তারপরে দেখছি কি ভালো লাগছে না, এখনো পর্যন্ত ভাত খেতে ইচ্ছা করছে না। কি হয়েছে জানি না, বলতে পারবো না, কিন্তু খেতে ইচ্ছে করছে না। আর শরীরটা যেন কেমন যেন দুর্বল লাগছে, না খেলে ওরকমই হয়। ভাতের দিকে কোনো নেশাই নেই আমার, আর ভাত খেতে ইচ্ছেই করছে না। তারপরে কি করলাম, রুটি খেলাম। রুটি খেয়ে ঘরে রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে, রান্নাঘর সব মুছে আমি আমাদের সেই রান্নাঘরে একটু ঠান্ডার, গরমটা অনেক দিয়েছিল, রান্নাঘরে একটু ঠান্ডা ছিল বলে রান্নাঘরে মাদুর পেতে শুয়ে পড়েছিলাম। আর তোমাদের সঙ্গে গল্প করতেও আসা হয়নি সকালবেলায়, মনটা খুবই খারাপ লাগছে, তাই তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারিনি, তাই শুয়ে পড়েছি। তারপরে দেখছি আকাশে এত মেঘ করেছে, আমি ভাবলাম আজকে মনে হয় আমার স্নান করা হবে না। তারপর ছেলে স্নান করলো, আমি বললাম জলগুলো তুলে নে, বাসন ছিল কতগুলো, বাসনগুলো ধুলাম। ধোয়ার পরে ছেলে স্নান করলো, নিয়ে পরে ছেলে জল তুললো, আমি বাসন ধুয়ে অর্ধেকটা ভিজে দাঁড়িয়ে আছি, মানে কারেন্টটা চলে গেছে, বুঝেছো, মানে পুরো ভিজে গেছি, কিন্তু সাবান মেখে নিয়েছি, সাবান মেখে পুরোটা ভিজে আমি দাঁড়িয়েই আছি। এবারে কারেন্টটা এলো, তারপর স্নান করলাম, ওই করতে করতে 4:30 বেজে গেল। এখন 6টা, মানে 6টা বাজে, তো বুঝতেই পারছো। আমি শুয়েছিলাম, চান দান করে ভাতও খাইনি, যে 4:30 4:45 বেজে গেছে, আমি আর ভাত খাবো না। আর বৃষ্টিও হচ্ছিল টিপটাপ করে, এবার ভাত খাইনি, শুয়েছিলাম। এই এখন উঠলাম, উঠে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। মানে শরীরটা অনেক ভোরে উঠি, তো ভোরে উঠলে পরে কাজগুলো করি ঠিকই, কিন্তু ঘুম 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 সারাদিনই লাগে। যদি 1 ঘন্টা মতো যদি 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিই না, তাহলে শরীরটা অনেকটাই ভালো লাগে, বুঝেছো। 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিলে, তো সেই ঘুমটা আমার হয় না, মাঝের মধ্যে ঘুমের প্রচুর প্রয়োজন। এবারে 5টা বেজে গেছে বলে ভাত খাইনি। আমি এখন এসেছি চা করতে, যে আমি চা খাবো বলে, বুঝেছো, চা খাবো। আর এই যে তোমাদের দাদাভাই দোকানে মুড়ি কিনেছিল, বুঝেছো, নিয়ে পরে মুড়িগুলো না কেমন একটু নরম নরম হয়ে গেছে, তো মুড়িগুলো পয়সা দিয়ে ঢুকতে লেগেছে, বাড়িতে এনেছে, বলছে। আমি বললাম দাও, আমি সেটা তেল দিয়ে হালকা করে গরম করে ভেজে খাবো, খুব টেস্ট লাগে, জানো ওইভাবে খেলে। ধরে এনেছে মুড়ি, এটা আমি এখন কি করবো বলো তো, এই মুড়িটা কি করবো বলো তো, এখন আমি হালকা তেল দেবো, তেল দিয়ে ভাজবো। দেখো পুরো নরম হয়ে গেছে মুড়িটা, দেখেছো, পুরো নরম হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি তেল দিয়ে ভাজবো, দেখবে কত সুন্দর লাগে খেতে, একদম মুচমুচে হয়ে যাবে, খেতেও সেই লাগবে। এটাই দিই, মুচমুচে মুচমুচেও লাগবে, একদম সেই খুব সুন্দর, দারুণ লাগবে খেতে, তার সঙ্গে চায়ের সঙ্গে, মানে সেই কুড়মুড়ে কুড়মুড়ে মুড়ি আছে না, কড়কড়া মুড়ির মতো, সেই কড়কড়া মুড়ির মতোই খেতে লাগবে। ও ভাবছো দিদি ভাইয়ের শরীরটা কেমন যেন লাগছে, সত্যি করে শরীরটা ভালো লাগছে না, হালকা সর্ষের তেল দেবো। ভোরবেলায় উঠি তো, ভোরবেলায় উঠলে পরে তারপরে যদি সারাদিনটা যে ভালো করে যদি না ঘুমাতে পারি না, এমনি খারাপ লাগে। আর গরম, প্রচুর গরম দিয়েছিল। হ্যাঁ, নিয়ে পরে 2বার করে ঘুমিয়েছি, ঘুমই হয়নি। তারপর শুয়েছিলাম, একটু আগে উঠলাম, মানে ঘুমটা হয় নাকি দেখি, শুয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম, না ঘুমটা আর আসছে না, বরং কিছু করে খাই।
ডাক্তারের কাছে যেতে হবে। আমি যেই ডাক্তারের ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধ খাই, আমি ওর কাছে যাব, গিয়ে বলবো প্রবলেমগুলো, যে ঘুম হয় না কেন, ঘুম আসে না কেন, আমার ঘুম আসে না আর খিদে পায় না, এই দুটো কথা বলতে হবে। এক ঘুম আসে না আর এক খিদে পায় না, কিছু খেতে ইচ্ছে করে না। ওর সকালে ভাত হয়ে গেছে বলো তো আমার, কিন্তু ভাত খাইনি। ছেলে দুবার খাওয়া হয়ে গেল, আমার বরের দুবার খাওয়া হয়ে গেল। কিন্তু আমাকে দেখো, আমি একবারও ভাত খাইনি, রুটি খাচ্ছি। আর মাঝে দুদিন ওরকম হয়েছিল, মাঝে ওরকম দুদিন হয়েছিল, ভাল লাগছিল না খেতে, ভাত ভাল লাগছে না খেতে, কিছুই ভাল লাগছে না খেতে, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মাঝে ওরকম হয়েছিল। আবার আজকে দেখি ওরকম লাগছে। কটা বাজলো? 51 বাজে, 5টা। মুড়িগুলো ভাজলেই শেষ হয়ে যাবে, না ভাজলে তো ছবেই না। ভাজলে, তেল দিয়ে ভাজলে টেস্টই আলাদা হবে। আমি ভেজে খাই মাঝে মধ্যে, মুড়ি ভেজে খাই, ভালো মুড়ি থাকলেও আমি ভেজে খাই মাঝে মধ্যে, তেল দিয়ে ভাল লাগে খেতে। এমনি ভালো ভালো মুড়িও যদি থাকে না, তেল দিয়ে ভাজলে ভালো লাগে। অনেক জায়গায় মুড়ি এরকম তেল দিয়ে ভাজে, তারপরে খায়, গরম করে নেয়, ঠান্ডা থাকে তো, গরম করে খায়। তার সঙ্গে যদি চপ হয়, চপ, সিঙ্গাড়া, শসা দিয়ে সেই খেতে লাগে। তেল দিয়েছি তো, দেখে তো হয়নি, কিচ্ছু হয়নি এখনো। এই বাদাম উঠবে, তোমার দাদা ভাইকে বলবো বাদাম নিয়ে আসতে, বাদাম কৌটোতে করে রেখে দেবো, আর এরকম ভাজবো আর খাবো মুড়ি দিয়ে। কিচ্ছু হয় নাই। গরম হলো, ভালো লাগছে খেতে, শুধুই খাওয়া যাবে, এরকম করে ভাজলে না শুধু শুধুই ভালো লাগবে। আজকে চুলটা পুরো ভিজিয়েছিলাম, তা এখন তো শুকিয়েছে মনে হচ্ছে, ফ্যানের নিচে শুয়েছিলাম, যে ফ্যানটা চালিয়ে আমি ভাবছি যে আমি যদি বাইরে বসে বাইরে ছোট ফ্যানটা চালাই, তাহলে আমার চুল শুকাবে না। আজ ওয়েদারটা ঠান্ডা আছে, আজ ওয়েদারটা ঠান্ডা আছে, ঘরের ফ্যানটা চালানোই যাবে, তাই জন্য পুরো চুল ছেড়ে দিয়েছিলাম। দেখে যাও, পুরো চুল ছেড়ে শুকিয়েছি, পুরো শুকিয়ে গেছে চুলটা, না পুরো চুলটা শুকিয়ে গেছে, শুয়েছিলাম ফ্যানের নিচে, চুলটা ছেড়ে দিয়ে তো শুকিয়ে গেছে। কত বড় হয়েছে গো, আর তো বড় হয়েছে, চুল কাটবো না, থাক, চুল উঠে গেলেও কাটবো না, যা উঠবে উঠবে, যা থাকবে থাকবে, নাকি?
হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু হবে। দিদি ভাই তুমি রান্না করতে করতে খেয়ে নিচ্ছ, আর মুড়িটা আমরাই খাবো, তাই খাচ্ছি। চলো বন্ধুরা, আমার মুড়ি ভাজা হয়ে গেছে, চাটা করি তারপর আসি। মা সেই টেস্ট লাগছে, সেই টেস্ট। মুড়ি না নরম না হলেও ভেজে খাবে এরকম করে, ভাল লাগে। যে নরম হয়ে যাবে তারপরে খাবে না, নরম নরম যদি নাও হয় তাও খাওয়া যায়। হয়ে গেছে আমার মুড়ি ভাজা। মুড়ি যদি নরম না হয় তাও এইভাবে খেতে পারবে তোমরা, খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। ঠিক আছে, তো চলো আমি না চাটা করে নিই, তারপরে আসছি। হ্যাঁ, তারপর খাবো আর গল্প করবো। হ্যাঁ চলো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, গ্লাসে নিয়েছি। তোমরা তো জানো আমি গ্লাসে চা খাই। আর এই যে মুড়ি, ঠিক আছে, হয়ে গেছে কমপ্লিট। আর এই যে এটার মধ্যে রেখে দিয়েছি, ছেলে যদি এসে খায়, খাবে করকরা মুড়ি, তেল দিয়ে গরম করে রেখেছি, যদি খায় খাবে। আমি আর কটা নিই, ভালো লাগছে খেতে। মুড়ি তো আমি খাই না, কিন্তু এইভাবে খাবে, যারা মুড়ি খায় না তারা খাবে। আর এইভাবে করলে যারা বলবে মুড়ি আমি খাই না, কিন্তু এইভাবে ভেজে দেবে, তারা বলবে হ্যাঁ খাও, আর কটা দাও, আর কটা হলে ভালো হতো, বলবেই বাধ্য, বুঝছ। আর এর সঙ্গে চপ আর সিঙ্গারা থাকা, আবার কোনো ব্যাপারই নেই। রান্না করে বসে বসে আগে খেয়ে নিই, তারপর সব কাজ করে থাক। উফ দেখো মশাই কেমন কামড়িয়ে ফুলিয়ে দিল, মশাই কামড়াচ্ছে আমাকে এখন, মশাও ছাড়ছে না। দেখবে হাতটা পুড়ে গেছিলো আমার, এই দেখো কালো হয়ে গেছে না, তেল পড়েছিল কালকে পটল ভাজতে গিয়ে তেল পড়ে গেছে, তেল ছিটে গেছে। খেয়ে নি আগে, খেতে পেয়েছে আবার। কটা বাজলো? 6:11 বাজে। মানে টিকটিকি হয়েছে ঘরে, অনেক হয়েছে। ফ্যান চালিয়ে নিয়েছি, ফ্যানের আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা। সেই টেস্ট বিকেলবেলা। বিকেলবেলাটা খুব মশা লাগে জানো। কাজল পরেছিলাম,
কাজল পরেছিলাম, ভালো লাগছে? ভালো লাগছে না? বলো না কেমন লাগছে লাগিয়ে। অনেকদিন পর কাজল পরতে ইচ্ছা হলো, তাই পরলাম। ভালো লাগে না? কমেন্ট করবে হ্যাঁ কেমন লাগছে আমি কাজল করে, বলবে তো। আমি একা একাই খাচ্ছি, তোমরা খাবে না? বুঝছো, শুধু মুড়ি কিন্তু খেতে হবে, শুধু চা দিয়ে খেতে হবে, শুধু মুড়ি চা দিয়ে। পারবে না? চা খাওয়া হয়ে গেছে তোমার? হয়নি? হয় না? চা খাওয়া হয়নি তো তুমি চা খেয়ে নাও। তোমরা এখন খাবে না? আরে আচ্ছা ঠিক আছে। মশা মশা এরকম যাচ্ছে আমাকে। কটা বাজলো? 6:15। আরে আজ ভিডিওটা পুরো বিকেল থেকে শুরু করেছে। পুরো গরম চাটা মুখের মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদের সঙ্গে কালকে সকালে দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই গুড নাইট, বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে সকাল থেকে। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই। ঠিক আছে, অল ফ্রেন্ড জন্য। খুশি তো? খুশি হওনি? ভাল লাগেনি? কি বলছো? সবাইকে আমি ভালোবাসি তো, তাই সবার জন্যই এটা, সবার জন্য, আমার অল ফ্যামিলির জন্য। ঠিক আছে, টাটা।